সুপ্রিয় চাকরিবাদী শিক্ষার্থী বন্ধুরা, জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা লসাগু এবং গসাগুর কিছু অঙ্ক করব। এই অঙ্কগুলো বিশেষ সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় আসছিল। শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখানে আমাদের 1 নম্বর অঙ্ক বলছে যে দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7,700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? এটা 35তম বিসিএসের একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হলো এই অঙ্কটুকু আমরা করব। কিভাবে করব? আমাদের এখানে বলছে দুইটি সংখ্যার গসাগু বলা আছে এবং লসাগু বলা আছে। একটি সংখ্যা বলা আছে, তাহলে অপর সংখ্যাটি কত? আমরা লসাগু এবং গসাগুর কিছু ফর্মুলা আমরা আগে জেনেছি। সেই ফর্মুলার ভিতরে একটি ফর্মুলা হলো যে আমাদের এখানে একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। এটা লসাগু এবং গসাগুর একটি ফর্মুলা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি তাহলে আমরা কী পাবো? এই ফর্মুলাটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা দেখব সেটা হলো আমাদের এখানে লসাগু কত এবং গসাগু কত সে মানটা বসিয়ে দেই এবং অপর সংখ্যাটি বসিয়ে দিই, একটি সংখ্যা বসিয়ে দিই, তাহলে আমরা কি করব? অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা একটি সংখ্যা আমাদের এখানে কত বলা আছে? একটি সংখ্যা বলা আছে 275 ইন্টু অপর সংখ্যা সমান সমান আমাদের লসাগু কত? লসাগু হলো 7,700 আর গসাগু কত আছে? এখানে আমাদের 11 আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সিম্পলিফাই করবো। জাস্ট আমরা কি বের করতে হবে? অপর সংখ্যাটি আমরা লিখব যে অপর সংখ্যাটি। যদি আমরা অপর সংখ্যাটি লিখি তাহলে আমরা এখান থেকে পাই সমান সমান কী পাবো? 7,700 ইন্টু 11 বাই হলো আমাদের কত? 275। 11 যদি 275 মধ্যে কাটি তাহলে কয়বার যাবে? 27 মধ্যে 2 বার, আর 5 থেকে 5 আর 5 55 মধ্যে 5 বার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করতে পারি সেটা হলো এই 7,700কে 25 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে কবার যাবে? এটা আমরা একটু বের করে নিই। বের করে নিলে আমরা যেটা পারবো সেটা হলো আমাদের 7,700 তার পাশ আমাদের 77-এর মধ্যে কবার যাবে? 3 বার যাবে। 3 25 আমাদের কত? 75। তাহলে 3 থাকে, 3-এর সাথে একটা শূন্য আছে, শূন্যটা নামিয়ে দিলাম। এই 2 থাকে, তাহলে এখান থেকে একটা শূন্য মানে নামা দেওয়ার পরে 20 হলো, কিন্তু আমাদের আরেকটা শূন্য রয়ে গেছে। আরেকটা শূন্য নিতে গেলে আমাদের এখানে কী করতে হবে? একটা শূন্য বসাতে হবে। তার মানে আমাদের এখানে 200 হলো। তাহলে 200-র ভিতরে 25 কবার যা? 8 বার যা। তার মানে কত হলো? আমাদের আনসার হলো 308। অর্থাৎ 25কে যদি আমরা ভাগ দিই 7,700-কে তাহলে উত্তর হলো 308। আমাদের মিলিয়ে দেখার বিষয় হলো আমাদের উত্তর হলো আমাদের ক, অর্থাৎ 308ই আমাদের উত্তর। অপর সংখ্যাটি তাহলে আমরা কত পেলাম? 308 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের আনসার। এখন আমরা যেটা করব পরের অঙ্কটি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 2 নম্বর অঙ্কটা বলছে দুটি সংখ্যার গুণফল 1536। সংখ্যা দুটির লসাগু 96 হলে তাদের গসাগু কত? অঙ্কটি 10তম বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক 2015-এর একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করতে গেলে আমরা যেটা করব সেটা হলো লসাগু এবং গসাগুর আরও একটি ফর্মুলার সাথে পরিচিত হব। সেটা হলো দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল লসাগু ইন্টু গসাগু। এর মাধ্যমে আমরা কী করব? অঙ্কটা করব। যদি করি তাহলে আমাদের কী দাঁড়ায়? এখানে দুটি সংখ্যার গুণফল আমাদের এখানে কত বলা আছে? দুটি সংখ্যার গুণফল বলা আছে আমাদের কত? 1500 আমাদের কত? 36। তাতে দুটি সংখ্যার গুণফল আমরা লিখব 1536। তারপরে আমাদের লসাগু কত বলা আছে? গসাগু বলা আছে 96 লিখলাম। তারপরে আমাদের গসাগু কত বলা আছে? গসাগু আমাদের হোয়াট। শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের বের করতে হবে। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি আমরা লিখব গসাগু, তারপর আমরা লিখব কত? 1536 বাই কত? 96। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কী দাঁড়ায় আমাদের? আমরা যদি ভাগ করি তাহলে 1596-কে এই 36কে আমরা 96 দিয়ে ভাগ দেবো। ভাগটা আমরা এখানে করে দেখাই তাহলে আমাদের জন্য ইজি হবে। তো 96 কত হলো? 1536 কয়বার যাবে? তাহলে একবার যাবে। কত হলো? 6। এখানে কত হলো? 96 থেকে গেলে 7 10 5 500, তাহলে
57 হলো, এখান থেকে আমাদের 6 নামাইতে হবে। তাহলে এখানে 6 বার যদি দিই তাহলে আমাদের কয়বার হলো 6 96 মধ্যে কয়বার আছে 6 36 6 54 57, তার মানে আমাদের কত হলো 16 বার যা, অর্থাৎ 96 1536 মিটারে 16 বার যা। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের উত্তর কত দেখার বিষয়। উত্তর হলো আমাদের এখানে 16, উত্তর ক, অর্থাৎ এই অঙ্কটাকে আমরা এই ক্যালকুলেশন